আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 1 এর ফিকহের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে ওযুর শর্তসমূহ, ওযুর পদ্ধতি ইত্যাদি। আসুন ওযুর শর্তসমূহ জেনে নিই। আমাদেরকে প্রথমে জানতে হবে কথা যে শর্ত কাকে বলে। শর্ত হলো প্রত্যেক জিনিসের ওই জিনিস যে জিনিসটি না হলে ওই কাজটি শুদ্ধ হবে না, ঠিক হবে না। কোনো কাজের জন্য শর্ত হচ্ছে তার বাইরের জিনিস, যে কাজটি সম্পূর্ণ না করলে, যে কাজের জন্য তাকে শর্ত করা হয়েছে সে কাজটি পূর্ণ হবে না। যেমন ওযুর জন্য শর্ত হচ্ছে পবিত্রতা অর্জনের নিয়াত করা। তার মানে কোনো ব্যক্তি যখন ওযু করবে, তার ওযু সঠিক হওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে নিয়াত করতে হবে। মানে ওযু করছে যে এই নিয়াত তাকে করতে হবে। নিয়াত ছাড়াই যদি সে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলোই ধুয়ে ফেলে আর ওযুর নিয়াত না করে, তাহলে তার এই কাজগুলো শুধু ধোয়া হবে, ওযু হিসাবে গণ্য হবে না। তো এই জন্য সতর্ক থাকতে হবে। প্রথমে ওযু করার নিয়াত করবে, আর নিয়াতটি হবে মনে মনে, যে আমি এখন ওযু করছি, এরকম একটা মনে সংকল্প থাকাটাই হচ্ছে নিয়াত। তার মানে ওযুর সংকল্প করে পানি ওযুর জন্য ব্যবহার করবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সিরিয়ালভাবে ধৌত করবে। 2 নম্বর শর্ত হচ্ছে পানি পবিত্র পানি ব্যবহার করা। তার মানে পানি দ্বারাতে ওযু করতে হবে। পানি না পাওয়া গেলে তার বিকল্প হিসাবে তায়াম্মুমের ব্যবস্থা রয়েছে, কিন্তু পানি থাকলে এবং ব্যবহার করার ক্ষমতা থাকলে তাকে পানি ব্যবহার করতে হবে। পাক পানি, পবিত্র পানি, যেমন বর্ষণের পানি, তার মানে মেঘ থেকে যে বৃষ্টি বর্ষণ হয় সে পানি পবিত্র। সমুদ্র ও কূপ ইত্যাদির পানি, এগুলো পবিত্র। আর নাপাক পানি, যেমন নাপাক বস্তু মিশ্রিত পানি, মানে যে পানির মধ্যে নাপাকি পড়েছে এমন পানি। যে নাপাকি পড়ার কারণে পানির স্বাদ, রং বা ঘ্রাণ পরিবর্তন হয়ে যায়। মানে যদি অল্প পানি হয় তাহলে নাপাকি পড়ার দ্বারাতে পানি নাপাক হয়ে যাবে। কিন্তু পানি যদি অধিক হয়, জিয়াদা হয়, মানে 2 কুল্লার পরিমাণ হয়, তাহলে পরে সেই পানিটি 2 কুল্লা পরিমাণ যদি পানি হয়, তাহলে এই পানিতে নাপাকি যদি পড়ে, তাহলে পানি অপবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত তার ঘ্রাণ, স্বাদ, রং পরিবর্তন না হবে। আর এর চেয়ে যদি কম পানি হয়, তাহলে অপবিত্রতা পড়ার কারণে সে পানি নাপাক বলে গণ্য হবে। তো এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে কোন পানিটি পাক, কোন পানিটি নাপাক। তো পাক পানি দ্বারাতে ওযু করবে। 3, ওযু করার সময় চর্ম ঢেকে থাকে এমন ভিতরের অঙ্গে পানি পৌঁছতে বাধা সৃষ্টি করে এমন সব
এমন সব জিনিস যেমন ঘন রং যা দেয়াল ইত্যাদিতে লাগানো হয়, অথবা ঘড়ির টাইট বা সংকীর্ণ চেন, যে ঘড়ি হয়তো চেন লাগানো আছে বা ফিতে বাঁধা আছে যার মধ্যে পানি প্রবেশ করে না ইত্যাদি, বা নেল পালিশ যার ভিতরে পানি ঢোকে না। তো এই ধরনের জিনিস থাকলে ওযু হবে না। তো এগুলো দূর করা ওযুর জন্য শর্ত। ওযুর পদ্ধতি, কিভাবে ওযু করবেন। তো ওযুর মধ্যে কিছু ফরজ আছে, কিছু সুন্নাত জিনিস আছে। ফরজ সুন্নাত মিলিয়েই ওযু করাটা হচ্ছে উত্তম, তবে ফরজগুলো যেন বাদ না পড়ে, বাদ পড়লে ওযু হবে না। এক, পূর্ণ চেহারা ধৌত করা, মানে মুখমণ্ডল পূর্ণ ধৌত করা। তো মুখমণ্ডলের মধ্যে পড়বে কুলি করা এবং নাকে পানি দেওয়া, পানি দিয়ে ঝেড়ে ফেলা, এটাও মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। তাহলে মুখমণ্ডল ধোয়ার মধ্যে কুলিও করবে এবং নাকে পানি পৌঁছাবে, তাহলে পরে ওযু ঠিক হবে। কেউ যদি শুধু পুরা মুখমণ্ডল ধুয়ে নেয়, কুলি না করে এবং নাকে পানি না দেয়, তাহলে ওযু হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। আর মুখমণ্ডলের মধ্যে মুখের ভিতরের অংশ এবং নাকের ভিতরের অংশটাও অন্তর্ভুক্ত, অতএব সেগুলোও পানি পৌঁছানো দরকার। হাত দয় কনুই পর্যন্ত ধোয়া, মানে হাত, দুই হাত কনুই পর্যন্ত ধোয়া হচ্ছে, এটা হচ্ছে ফরজ ওযুর মধ্যে। 3, মাথা ও কান দয় মাসা করা, মাথা মাসা করা এবং সাথে কানও মাসা করা। 4, পা দয় গ্রন্থি পর্যন্ত ধোয়া, দুই পা টাকনু পর্যন্ত ধৌত করা। 5, ধারাবাহিকতা ও পর্যায়ক্রম বজায় রাখা। ধারাবাহিকতা মানে একটার পর একটা, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তো যে ধারাবাহিকতা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এভাবে ধারাবাহিকতাটা বজায় রাখা। তার মানে প্রথমে মুখমণ্ডল ধোয়া, তারপরে হাত ধোয়া, তারপরে মাথা মাসা করা, এরপরে পা ধৌত করা, এভাবে সিরিয়াল বজায় রাখা এবং পর্যায়ক্রম বজায় রাখা। তার মানে একটা অঙ্গ শুকানোর আগে আর একটি অঙ্গ ধৌত করা, এই দুটিও ফরজের অন্তর্ভুক্ত। এখানে নম্বরে 5 বলা হয়েছে, কিন্তু এখানে আর একটা নম্বর হবে 6। তার মানে ওযুর মধ্যে 6টি ফরজ। 5 নম্বর হলো ধারাবাহিকতা, 6 নম্বর হলো পর্যায়ক্রম বজায় রাখা। ওযুর সুন্নাত সমূহ, ওযুর মধ্যে সুন্নাত সমূহ যেমন: 1, ওযু করার সময় প্রথমে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বলে ওযু শুরু করা। কিন্তু কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় বা বিসমিল্লাহ না বলে, তাও ওযু হয়ে যাবে যদি ওযুর নিয়ত করে ওযু করে। হাত দয় 3 বার ধৌত করা ও আঙ্গুল খেলাল করা, দুই হাত 3 বার ধৌত করা, এটা হচ্ছে সুন্নাত, এবং আঙ্গুল খেলাল করা। কিন্তু কেউ যদি ঘুম থেকে ওঠার পরে ওযু করে, তাহলে 3 বার হাত ধোয়াটা হচ্ছে ওয়াজিব, 3 বার হাত ধোয়া ওয়াজিব। 3 বার কুলি করা ও নাকের মধ্যে পানি নেওয়া, মানে ওযুর অঙ্গগুলো 3 বার করে ধোয়া। 3 বার মুখমণ্ডল ধোয়া। এরপরে 5, দাড়ি খেলাল করা। 6, প্রথমে কনুই পর্যন্ত 3 বার ডান হাত ধোয়া, অতঃপর বাম হাত ধোয়া। 7, মাথার মাসা সামনের দিক থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে আবার সামনের দিকে নিয়ে এসে ছেড়ে দিবে, এটা হচ্ছে
সুন্নাত। প্রথমে মাথার প্রথম অংশ থেকে শুরু করবে, হাত মাথার উপর দিয়ে একদম শেষ পর্যন্ত ঘাড় পর্যন্ত নিয়ে যাবে হাতকে। এরপরে যেখানে চুল শেষ হয়েছে ওখান থেকে আবার ফিরিয়ে নিয়ে এসে কপালে হাত নিয়ে এসে ছাড়বে। এভাবে মাসা করা। 8, 3 বার গ্রন্থি পর্যন্ত প্রথমে ডান পা ও পরে অনুরূপ বাম পা ধোয়া। তার মানে টাকনু পর্যন্ত 3 বার পা ধোয়া। এখানে খেয়াল করবেন যে 3 বার করে বলা হচ্ছে। তার মানে একবার ধোয়া পা, যে ওজুর অঙ্গ যেগুলো ফরজ, এগুলো একবার করে ধোয়া ফরজ, কিন্তু 2 বার 3 বার এগুলো ধোয়া হচ্ছে কি সুন্নাত। মানে একের অধিক বার ধোয়াটা হচ্ছে সুন্নাত, সুন্নাতের অন্তর্ভুক্ত। 9, আভ্যন্তরীণ পবিত্রতা ও অনুভূতি সংক্রান্ত পবিত্রতা একত্রিত করার জন্য ওজুর পরে নিম্নের দোয়াটি পাঠ করা। তার মানে আভ্যন্তরীণ পবিত্রতা মানে ভিতরের পবিত্রতা, ও অনুভূতি সংক্রান্ত পবিত্রতা মানে বাহ্যিক পবিত্রতার দুইটির সমন্বয় করার জন্য ওজুর শেষে এই দোয়াটি পাঠ করা। এই দোয়াটি পাঠ করাটাও হচ্ছে সুন্নাত। কেউ যদি দোয়া না পাঠ করে ওজুর শেষে, ওজু হয়ে যাবে, কিন্তু পাঠ করাটা সুন্নাত এবং তার ফজিলত রয়েছে। দোয়াটি হচ্ছে এই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সহিহ মুসলিম শরীফের হাদিস 17/234 নম্বর। এটার অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, তিনি একক, তার কোনো শরিক নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। হাদিসে এসেছে এই দোয়াটি ওজুর শেষে যে ব্যক্তি পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। এটা হচ্ছে এই ইয়ার ফজিলত। তো এরপরে আরেকটি দোয়াও আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটিও এরপরে পড়বে। তার মানে পুরাটা হচ্ছে এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা মুখস্থ করে নেবেন দোয়াটা সবাই। এবার আসুন ওযু বিনষ্টকারী ছোট হাদাস সমূহ। যে সমস্ত কারণে ওযু নষ্ট হয়ে যায় সে সমস্ত কারণ: 1, প্রস্রাব পায়খানা অথবা বাতকর্ম নির্গত হওয়া। তার মানে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওযু ভেঙে যাবে। 2, গভীর ঘুম অথবা সচেতনতা হারিয়ে ফেলা। যদি ঘুম গভীর হয়, অচেতন হয়ে যায়, তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে কিছু মতানৈক্য থাকলেই গভীর ঘুমটাকেই ওযু নষ্টের জন্য প্রাধান্য দেওয়া হয়েছে। ঘুম যদি গভীর হয়ে যায়, অচেতন হয়ে যায়, কিছু বুঝতে না পারে, এ ধরনের ঘুম হলে ওযু ভেঙে যাবে। আর এই ভাঙার কারণ হচ্ছে যে ঘুমের অবস্থায় সে জানে না তার পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হয়েছে কিনা, বায়ু টায়ু সরেছে কিনা, এটা সে জানতে পারে না। এই জন্য এই কারণে এটাকে ওযু ভাঙার কারণ হিসেবে ধরা হয়েছে। অতএব সে ওযু করবে। সে কোনো কিছুর সাথে হিলান দিয়ে ঘুমাক অথবা না ঘুমাক, বসে বসেই যদি অচেতন হয়ে ঘুমায়, তাহলে সেটাও ওযু ভেঙে যাবে। বা শোয়াও শর্ত নয়। অনেকেই মানে কোনো কিছুর সাথে টেক লাগিয়ে অচেতন হয়ে ঘুমানো বা শুয়ে ঘুমানো এরকম শর্ত লাগিয়েছে, কিন্তু এগুলো আসলে শর্ত নয়। 3, আবরণ ছাড়া গুপ্তাঙ্গ স্পর্শ করা। তার মানে কাপড় ছাড়া, কোনো কাপড়ের ভিতর ছাড়া সরাসরি লজ্জাস্থানে যদি হাত লাগে তাহলে ওযু ভেঙে যাবে, ওযু নষ্ট হয়ে যাবে। এটাও একটা ওযু ভঙ্গের কারণ। তার মানে অনেকে
গোসলের সময় গোসলের আগে অজু করে গোসল করে, এরপরে যদি সে তার হাত লজ্জাস্থানে লেগে যায় তাহলে এই পূর্বের অজু নষ্ট হয়ে যাবে, তাকে আবার অজু করতে হবে। 4, উটের মাংস খাওয়া। উটের গোশত খেলে অজু ভেঙে যাবে। এখানে উটের গোশত বলা হয়েছে, কিন্তু উটের দুধ যদি কেউ খায় তাহলে অজু ভাঙবে না, কারণ দুধের কথা হাদিসে উল্লেখ নেই। উটের গোশত এবং গোশত জাতীয় যা কিছু আছে, যেমন নাড়ি ভুড়ি, এগুলো খেলেও অজু ভেঙে যাবে। কলিজা, ফেফসা, সবগুলোই এগুলো খেলে অজু ভেঙে যাবে, অজু করতে হবে তাকে। অতএব যখন আপনি গোশত খাবেন তখন খেয়াল করবেন যে এইটা কিসের গোশত। যদি উটের গোশত হয় তাহলে আপনাকে খাওয়ার পরে আবার অজু করতে হবে। তো আপনি বলবেন যে উটের গোশত খেলে অজু ভাঙবে কেন, এটা তো হালাল জিনিস। তা হালাল জিনিস খেলেও অজু ভাঙবে, এটা যেহেতু হাদিসে আছে সেহেতু আমাদেরকে মেনে চলতে হবে। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন, কারণ এই পরীক্ষার নাম্বারগুলো ফাইনাল পরীক্ষার সাথে যোগ হবে, কাজে পরীক্ষাগুলো কেউ মিস করবেন না।